আমি সঙ্গীতা। বাইপাস সংলগ্ন দত্তাবাদে আমার বাড়ি। ওখানেই বড় হয়েছি একটি যৌথ পরিবারে। পূর্ব কলিকাতা আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা। উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা হয়নি, যদিও ছোটবেলা থেকে আমার খুব টিচার হওয়ার ইচ্ছা ছিল। গত এপ্রিল মাসে আমি 7 মাস পর আমার প্রিয় শহর কলকাতায় ফিরলাম ফ্রান্স থেকে। ভাবলে অবাক লাগে, আমার এই জার্নির পিছনে সব অবদান প্রয়াসমের। বছর 10-11 পিছনে চলে যাই। 2013 সালে আমাদের অঞ্চলে প্রয়াসমের তরফে লাইফ স্কিলের ক্লাস চলছিল। সেখান থেকে আমার প্রয়াসমে আসা। ওই অঞ্চলে নাচ, ইংরাজি শিক্ষার ক্লাস চলতো। আমি নাচ শিখতাম। কলাঞ্জলিতে নাচের নানা অনুষ্ঠান করতাম 2014 থেকে। নানা রকম অনুষ্ঠানে অংশগ্রহণও করেছি। পক্ষী মেয়ে, রামকাহন, ঋতু, গ্রিন ড্রিম প্রভৃতি। আজও নাচের যে কোনো অনুষ্ঠানে আমার সক্রিয় অংশগ্রহণ থাকে। এর মধ্যে অন ট্র্যাক ক্লাসেও যুক্ত হই। 2020 ডিসেম্বরে ইন্টার্ন হিসাবে দুয়োরানির সংসারে যোগ দিই। স্টোর আগে ছিল দক্ষিণদাঁড়িতে, তারপর খাসমহলে চলে আসে। দুয়োরানির সংসারে ধীরে ধীরে কাজ শিখতে থাকি। প্রথমে কিছুই পারতাম না। খাসমহলে নানা মানুষের সঙ্গে ওঠা বসায়, দোকানের কাজকর্ম দেখাশোনার ফাঁকে ফাঁকে ক্রমশ নিজেকে পরিণত করে তুলেছি। সকলের সঙ্গে বাক্যালাপ আর ক্রমাগত নিজেকে উন্নত করবার চেষ্টায় শিখতে লাগলাম সিনেমার কলাকুশলীদের মেকআপ করা, কমিউনিকেটিভ ইংলিশ প্রভৃতি। এরপর দুয়োরানির সংসারে 2 দিন আর সপ্তর্ষিদার সঙ্গে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনে কাজে জড়িত হলাম। 2023 থেকে কলাঞ্জলির অনুষ্ঠানের সব দায়িত্ব আসে আমার উপরে। আমেরিকা থেকে আসা নাতালির কাছে জুম্বা ডান্স শিখলাম। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন এখানে আসতো, তখন তাদের কাছ থেকে নতুন দেশের গল্প, নতুন চিন্তাভাবনার সঙ্গে পরিচয় হতো। মনীষ দা, সুজিত দা, সেলিম দা, শিখাদিদের বিদেশে গিয়ে বিভিন্ন জিনিস শিখে আসা দেখে আমার মনের কোণেও কোনো একদিন বিদেশ যাওয়ার ইচ্ছের কুঁড়ি ধরত। মনে হতো সুযোগ পেলে আমিও একদিন যেতে পারি বিদেশে। ফ্রান্স থেকে সিভিল সার্ভিসের জন্য আবেদন চাওয়া হয়েছিল। 18 জুলাই 2024-এ 20 মিনিটের একটা ইন্টারভিউ হলো। মূলত আমি এখানে কি কাজ করি এবং ফ্রান্সে গিয়ে কি শেখাতে চাই তার উপরে জিজ্ঞাসাবাদ ছিল। জুয়েলারি বানানো, নতুনভাবে পুরনো পোশাকের ব্যবহার, পুরনো জামা কাপড়কে গৃহসজ্জার কাজে ব্যবহার সম্পর্কে ওরা আমার কাছে জানতে চান। এরপর দিল্লি যাত্রা। ভারতবর্ষ থেকে আমরা 10 জন নির্বাচিত হয়েছিলাম। ফ্রান্স যাবার আগে আমাদের সকলকে ফ্রান্সের আবহাওয়া, লাইফস্টাইল, কিভাবে সে দেশে আমরা চলবো সে সম্পর্কে আলোচনা ও নির্দেশিকা দেওয়া হলো। ইউথ নিয়ে কাজ করে এমন একটি সংস্থায় আমরা কাজ করতে চললাম। এই বিরাট সুযোগ পাবার পর নিজেরই বিশ্বাস হচ্ছিল না। বাড়িতে মা বাবাকেও অনেক বোঝাতে হয়েছিল। এই যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব প্রয়াসম থেকে করা হয়, তাই কোনো রকম টেনশন ছিল না। এখানে সকলের সহযোগিতায় আমার যাত্রার প্রস্তুতি শুরু হলো। আমাদের দত্তাবাদ অঞ্চলে আমাকে নিয়ে প্রচণ্ড সাড়া পড়ে গেল। তার মধ্যে আনন্দবাজার পত্রিকায় আমার ছবি দিয়ে দত্তাবাদের মেয়ের ফ্রান্স যাত্রার খবর ছাপা হতে আমাকে নিয়ে বেশ হইচই শুরু হলো। রাস্তায় বেরোলে সবাই চিনে ফেলতে লাগলো। বেশ একটা স্টার ফিলিং হচ্ছিল। অঞ্চলের বাচ্চাদের মধ্যে আমি একটা আইডল হয়ে উঠলাম, কারণ দত্তাবাদের মেয়েরা পড়াশুনোয় ইতি টেনে অল্প বয়সে বিয়ে করে সংসার, সন্তানের মধ্যেই হারিয়ে যায়। সেপ্টেম্বর মাসে আমি কলকাতা থেকে পাড়ি দিলাম ফ্রান্সের উদ্দেশ্যে। কলকাতা থেকে দোহা, সেখান থেকে তুলুজ, সেখান থেকে ফুয়া। প্রথম বিদেশ যাত্রা। কিছুই জানি না। দাদা আর সপ্তর্ষিদা আমাকে প্রতিটি খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছিলেন। প্লেন দোহাতে পৌঁছালে আমার একটু ভয় করছিল। তারপর ফ্রান্সের প্লেনে উঠে গন্তব্যে পৌঁছলে একটু আশ্বস্ত হলাম। কিন্তু তখন মনে হলো 7 মাস আমাকে একা দেশ ছেড়ে এই ঠান্ডার দেশে থাকতে হবে।
আমার কাজ ছিল ইউথদের সাথে, কলেজ ও ইউনিভার্সিটিতে। আমার কাজ ছিল ইউথদের উদ্বুদ্ধ করা, নাচ শেখানো, জুয়েলারি তৈরি শেখানো, সেই সঙ্গে বলতাম ভারতবর্ষ সম্পর্কে, কলকাতা সম্পর্কে। নানা রকম হাতের কাজ খুব আগ্রহ নিয়ে সবাই শিখত। আমার কিন্তু আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রথমে খুব অসুবিধা হয়েছিল, আর ভাষা সমস্যা তো ছিলই। তবে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। আমাকে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল, আমি একাই সেখানে থাকতাম। ফরাসিদের সৌন্দর্যপ্রিয়তা আমার খুব ভালো লেগেছে। ফ্রান্সে যে কয়টি জায়গা বেড়াতে গিয়েছি তার মধ্যে প্যারিস আমার সবচেয়ে ভালো লেগেছে। প্যারিসের লোকেরা অত্যন্ত ডিসিপ্লিনড আর আবেগপ্রবণ। ফ্রান্সে গিয়ে আমার বেশ কিছু বন্ধু হয়েছে। ওখানে সবাই কলকাতার জুয়েলারি এবং মেকআপ খুব অ্যাকসেপ্ট করেছে। ফ্রান্সে গিয়ে আমি অত্যন্ত ধৈর্যশীল ও আত্মসচেতন হয়েছি। মনে হয় যে কোনো কাজ আমি করতে পারবো। এপ্রিলের গোড়ায় ফিরে এলাম আমার প্রিয় শহর কলকাতায়।